আজকে আমার রেসিপি ইলিশ মাছ সেদ্ধ। ইলিশ মাছের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছ সেদ্ধ করতে কিন্তু খুব একটা জিনিসের প্রয়োজন নেই, 3 থেকে 4টা জিনিস দিয়েই কিন্তু এই সুস্বাদু মাছের রেসিপিটি করে নিতে পারবেন। এর জন্য ইলিশ মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি 2 পিস মাছের করছি, আপনারা চাইলে মাছের পরিমাণটা বেশি বা কম করে নেবেন। এছাড়াও নিয়েছি সর্ষের তেল, কালো জিরে এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগবে, কারণ রান্নাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। এবার একটি কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে ফোড়নে দেব কালো জিরে। কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটাও দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু ভাজবো না, শুধু সাঁতলে নেব। 2 পিঠি এভাবে একটু নেড়ে উল্টে পাল্টে করে নেব। এবার আমি এই কড়াতেই অল্প পরিমাণে হলুদটা দিয়ে দেব। হলুদটা আগে দেওয়ার কারণ হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর 5 থেকে 6টা দিয়ে দেব কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, আর রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করবেন। কাঁচা লঙ্কা এবং হলুদটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই মাছ সেদ্ধ ঝোলটা কিন্তু একটু পাতলাই ভালো লাগে। স্বাদ অনুসারে দিয়ে দেব নুন। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবে। মাঝে আমি একবার কিন্তু ঢাকা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখে নেব মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। মাছগুলো একটু উল্টেও দেব, দিয়ে খুন্তির সাহায্যে একটু দেখে নেব যে হ্যাঁ, আমার মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঝোলটাও কিন্তু কমে অল্প হয়ে গেছে। আমি এইটুকু পরিমাণেই ঝোল রাখবো। এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, এই ঝোলটা করার সময় নুনের পরিমাণটা একটু বেশি দেবেন, আর কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু বেশি দেবেন। রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েই করবেন। এই কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবার আমি। আর খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে দেব। ম্যাশ করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর 1 মিনিটের মতো রেখে দেব। আজকে আমার এই মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে অনুপ্রেরণা যোগায়। আমার সদস্য সংখ্যা 2 জন, তাই আমি 2টো মাছ দিয়ে করেছি। আপনাদের মাছের পরিমাণটা একটু বেশি দিয়ে করবেন, এতে ঝোলের টেস্টটা কিন্তু আরও ভালো আসে। আমার রান্নাটি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।